বাবা অনেক দায়িত্বশীল একজন মানুষ, তাই না? একবার ভাবুন তো, আপনি এখন ক্যারিয়ারে যে অবস্থা আছেন, আপনার বাবার অবদান ছাড়া এই পর্যায়ে আসতে পারতেন? জানি পারতেন না, কারণ আমাদের জীবনটা শুরু হয়েছে বাবার হাত ধরে। বাবা যদি পাশে না থাকতেন তাহলে আমাদের ছোটবেলায় সব কিছু শেষ হয়ে যেত। আমরা যখন ছোট, সেই সময় থেকে বাবা আমাদের শখ চাহিদা সব কিছুই পূরণ করেছেন। বাবার কাছে কিছু চাইলে যেভাবে হোক বাবা ব্যবস্থা করে দিছে। অনেক কষ্ট করেছেন আমাদের জন্য, নিজের কথা কখনো ভাবেন নাই, সবসময় আমাদের কথা ভেবেছেন। কিভাবে আমাদের ভালো রাখা যায় সেই চিন্তা করেছেন, কিভাবে আমাদের স্বপ্ন পূরণ করা যায় সেই চিন্তা করেছেন। নিজে কখনো ভালো পোশাক পরেন নাই, কিন্তু আমাদের পোশাকের কোনো অভাব ছিল না। দেখা গেছে বাবা একটি জামা দিনের পর দিন পরে গেছেন, তারপরও নতুন জামা কিনতে চান নাই। জানেন কেন সে নতুন জামা কিনতে চান না? কারণ সে ভাবে যে টাকা দিয়ে জামা কিনবো, সে টাকা দিয়ে পরিবারের পিছনে খরচ করা যাবে। সেই মানুষটার কাছে নিজের ভালো থাকাটা বড় না, পরিবারকে ভালো রাখাটাই বড়। আমাদের বড় হতে যা যা প্রয়োজন বাবা তাই তাই করেছেন। আমাদের পড়ালেখার খরচ অনেক কষ্ট করে জোগাড় করেছেন। বাবা যদি আমাদের পড়ালেখার খরচ না দিতেন, ছোটবেলায় আমাদের দায়িত্ব না নিতেন, তাহলে আমাদের কি অবস্থা হতো? আমরা এখন যে অবস্থায় আছি সেই অবস্থায় থাকতে পারতাম না? পারতাম না। আপনাকে স্বীকার করতেই হবে, বাবার অবদান ছাড়া জীবনে এই পর্যায়ে আসতে পারতাম না। এখন আমরা অনেক বড় হয়ে গেছি, সবাই আমরা যার যার মতো প্রতিষ্ঠিত, অনেক টাকা পয়সা ইনকাম করি, অনেক বন্ধু বান্ধব আছে, স্ত্রী, ছেলে সন্তান, আরও কত মানুষ আছে। সব কিছু মিলিয়ে আমরা অনেক ভালো আছি। কিন্তু সেই বাবা কেমন আছে জানেন? অনেকেই জানেন না যে বাবার জন্য আজ এই পর্যায়ে আসতে পেরেছি, সেই বাবার খোঁজ অনেকেই নেন না। বাবা কেমন আছে, কি করে, কি খায়, কি পরে, তাও অনেকেই জানার চেষ্টা করি না। বাবার এখন বয়স হয়ে গেছে, কাজকাম করতে পারে না, টাকা পয়সা নেই, জীবনের সমস্ত কিছু সন্তানদের পিছনে খরচ করে ফেলেছে। এখন না খেয়ে দিন বার করতে হয়, টাকার অভাবে চিকিৎসা নিতে না পেরে তিলে তিলে মরতে হয়। অন্যদিকে যে সন্তানের জন্য এত কিছু করলো, আর সেই সন্তান স্ত্রী ও তার ছেলে মেয়ে নিয়ে ভালো আছে, কত আনন্দের সাথে দিন পার করে, ভালো মন্দ খায়, নতুন নতুন জামা কাপড় পরে। অথচ বৃদ্ধ বাবা তিনবেলা তিন মুঠো খাবার খেয়েছে কিনা সেই খবর নেয় না। হায়রে মানুষ, আমি বুঝি না কতটা স্বার্থপর হলে এমনটা করে। কিভাবে পারলাম আমাদের অতীত ভুলে যেতে?